নবম পে স্কেলের সর্বনিম্ন গ্রেডে অর্থাৎ 20তম গ্রেডে বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ গ্রেডে বেতন 1,60,000 টাকা। সকালবেলায় যখন পেপার খুললেন বা সোশ্যাল মিডিয়াতে যখন ঢুকলেন তখন দেখলেন যে পে স্কেলের গ্রেড ভিত্তিক তালিকা প্রকাশ এবং গেজেট চলতি মাসে। খুব ভালো দিনটি যাওয়ার কথা, কিন্তু কথা হলো দিন শেষে পে স্কেলের গেজেট তো প্রকাশিত হলো না এবং যেই গ্রেড ভিত্তিক বেতন কাঠামো দেওয়া হলো সেই গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর নিশ্চয়তা কেউ দিচ্ছে না। তাহলে প্রশ্ন হলো গেজেট কবে নাগাদ প্রকাশিত হতে পারে? আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের বক্তব্যে যেটা শুনেছিলাম যে জুন মাসের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশিত হতে পারে, সেটা এখন সরে এসেছে জুলাই মাসের মাঝামাঝি। হয়তোবা সেখানে আরও এক সপ্তাহ যোগ হয়ে গিয়েছে ইতিমধ্যে। এখন বিষয় হলো এখানে কি আরও কয়েক সপ্তাহ বা কয়েক মাসকে যোগ হবে? নবম পে স্কেল বাস্তবায়নের জন্য 2026-27 অর্থবছরের বাজেটে 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু সরকারি কর্মচারীরা বেতন কবে নাগাদ পাবে? ইতিমধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সচিব কমিটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেছেন। এই সপ্তাহে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হবে, যেটা বলা হচ্ছে এই বৈঠক থেকে পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এখন প্রশ্ন, এই বৈঠক থেকে কি শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নাকি আরও কয়েকটি বৈঠকের দরকার পড়বে? পে স্কেল নামা, আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নিয়ে আলোচনা একটু স্রোতের বিপরীত দিকেই আমরা হাঁটি। কমেন্টে অনেকেই বলেন যে আপনি যেটা বলেছিলেন 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে, প্রমাণ দেখান। আমার পুরনো যে ভিডিওগুলো আছে, আমার পাঠঘর মানে আপনাদের পাঠঘর, সেখানে বলা আছে গ্রেড যে বৃষ্টি হবে না, বৃষ্টি যে ভাঙবে না সেটাও সেখানে বলা আছে। এবং যদি কষ্ট করে আরও 6-7 মাস আগের ভিডিওতে যান, সেখানেও বলেছিলাম যে অন্তর্বর্তী সরকার খুব সম্ভবত পে স্কেল দেবে না। সম্ভবত কথাটা বলার কারণে হয়তো বা সম্ভাবনাটা একটু কম কম আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে যারা আমার সাথে কথা বলেছেন সবাইকে আমি এটাই বলেছিলাম এবং খুব অনেকটা নিশ্চিত হয়ে বলেছিলাম। এই জায়গাতে অনেকেই আপনারা জুনের মধ্যে পে স্কেল পেয়ে যাচ্ছিলেন এবং এখন পর্যন্ত যেটা বললাম বিভিন্ন মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে যেটা আমি শুরুতে দেখালাম, পে স্কেলের গ্রেড এটাতে দিয়ে হচ্ছে। কিন্তু বিষয়টা হলো যে এখন পর্যন্ত 3টি পে স্কেলের মধ্যে সবচেয়ে বেশি কাজ এগিয়েছে সাধারণ পে স্কেল যেটা, অথবা সরকারি কর্মচারী পে স্কেল যেটাকে আমরা বলছি সেটা, কিন্তু বাকিগুলোর কাজ বা বাকিগুলোর পুরোপুরি সম্পূর্ণ এখন পর্যন্ত হয়নি। তাহলে এই অবস্থায় গেজেটটা কীভাবে প্রকাশিত হতে পারে, গেজেটটি কীভাবে প্রকাশিত হতে পারে এবং যারা এই 20,000 টু 1,60,000-এর যে ধাপ দেখাচ্ছেন সেটা আসলে কতটুকুই বিশ্বাসযোগ্য? যদিও আমরা জানি পে স্কেলে সচিব কমিটি যখন সুপারিশ চূড়ান্ত করবে সেই সুপারিশ বেশ অনেকটাই কমে আসবে এবং নবম পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে আপনাদের যে বিশেষ প্রণোদনা আপনারা পান সেই বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে যে আসলে পে স্কেল নিয়ে আমাদের আলোচনা খুব আশাব্যঞ্জক আলোচনা, আবার কখনো কখনো একটু হতাশাব্যঞ্জক আলোচনা। এই ফাঁকে একটু বলে রাখি, ইতিমধ্যে আপনাদের অনেকেরই, অনেক বলতে প্রায় সবারই জুলাই মাসে যে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্ট খুব সম্ভবত যোগ হয়ে গিয়েছে। তো এই প্রশ্নটা আপনারা করেছিলেন অনেকেই যে ইনক্রিমেন্ট যোগ হবে কি না, সেটা আমি বলেছিলাম যে ইনক্রিমেন্ট যোগ হবে এবং ইতিমধ্যে হয়ে গিয়েছে। তাহলে নতুন পে স্কেল যখন বাস্তবায়ন করা হবে সেটা কবে থেকে বাস্তবায়ন করা হবে এবং আমরা কবে নাগাদ বেতন হাতে পাবো, এবং বেতন হাতে পাওয়ার পর এই যে ইনক্রিমেন্ট দেওয়া হলো তাহলে এটাকে কীভাবে সমন্বয় করবে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা একটু পরে দিচ্ছি। পে স্কেল নিয়ে মূল যে বিষয়গুলো, আমরা সেই বিষয়গুলো একটু দেখে আসি এবং এই বিষয়গুলো দেখতে গিয়ে আমরা আজকে একটু তিক্ত, মানে একটু একদম আমরা চেষ্টা করব ঠিক এক্স্যাক্ট কথাটা বলার জন্য। যদি আপনারা অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত যে পে স্কেল যদি দিয়ে দেয় তাহলে আমি বা আমরা কি করব, আমি সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না। আমি দুশ্চিন্তাগ্রস্ত যে পে স্কেলটা খুব দ্রুত পাবো কি, আশা রাখছি খুব দ্রুত পাবো। নবম পে স্কেল গেজেটের সর্বশেষ কার্যকরের তারিখ, এটা নিয়ে আমরা আগে বলেছি যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় নতুন পে স্কেল 1 জুলাই 2026 থেকে কার্যকর হবে এটা বলেছে, কিন্তু নিউজ যখন করা হয়েছে তখন বলা হয়েছে কার্যকর হয়েছে। দ্যাট মিন্স এখন পর্যন্ত কার্যকর
হওয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, কেউ কার্যকরও করেনি। এটা বলা হয়েছে এবং গেজেট যখন প্রকাশিত হবে সেই গেজেটে যেভাবে উল্লেখ থাকবে ওই সময় থেকে কার্যকর হবে। তো আমরা এটা বলতে পারি যে এটা 1 জুলাই থেকে কার্যকর হবে, মানে ফিউচার টেন্স। আর এইখানে মেইন স্ট্রিম মিডিয়াগুলো যেটা বলছে সেটা তারা বলছে মানে অনেকটাই মানে ঘটমান বর্তমান, পুরাঘটিত ঘটমান বর্তমান অর্থাৎ হয়েছে, যেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রশাসনিক এবং আইনি যাচাই বাছাই শেষে চলতি জুলাই মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহের মধ্যে চূড়ান্ত গেজেট বা প্রজ্ঞাপন জারি হতে পারে। বকেয়া পরিশোধ, আমরা যেটা বলছি যে আমাদের গেজেট পেলেও আমাদের পে স্কেল কার্যকর হতে হতে আমাদের প্রায় সেপ্টেম্বর অক্টোবর লেগে যেতে পারে। এবং এইখানে আমি একটু বলে রাখি যে আপনারা একটু মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন যে পে স্কেলের গেজেট জুলাইতে প্রকাশিত নাও হতে পারে, একটু সময় লাগতে পারে। আপনারা অনেকেই আবার কমেন্ট করবেন যে আপনার জন্য পে স্কেলের গেজেট প্রকাশিত হচ্ছে না। ভাই, অত কেউ কেটা টাইপের মানুষ হতে পারিনি, অত বিখ্যাত অত প্রভাবশালী মানুষ হতে পারিনি। যদি হতাম তাহলে বলতাম যে ঠিক আছে, বাকিদেরটা দেন বা না দেন, আমারটা দিয়ে দেন। অনেকেই তো এরকম বলেছে, খুব প্রভাবশালী ব্যক্তিরা এরকম বলেছে, কিন্তু আদতে যেটা হয়েছে যে তাদের সে পূর্বানুমানগুলো অনেকটা ভ্রান্ত প্রমাণিত হয়েছে। বাস্তবায়নের রূপরেখা, এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, 2 ধাপে বাস্তবায়ন হবে। এটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা আমাদের গত মাসের বা তার আগের মাসের ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে আমি একদম স্পষ্ট করে বলেছি। দ্বিতীয় ধাপ, এটা প্রথম ধাপে মূল বেসিকটা কার্যকর হবে শতভাগ, এবং দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতা কার্যকর হবে। বেতন বৃদ্ধির হার, ওই যেটা নিয়ে বললাম 135% এবং 100 থেকে 140% যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারেন যে মোটামুটি 100%-এর মতো, অর্থাৎ দ্বিগুণ বেতন বৃদ্ধি পেতে পারে যদি বিশেষ সুবিধা সমন্বয় করা হয়। অর্থাৎ আমরা যে স্পেশাল যে সুবিধাটা পাই আমরা, সেই সুবিধাটা সমন্বয় করলে বেতন যদি দ্বিগুণও করা হয়, সেক্ষেত্রে আমাদের মূল বেসিক যেটা, সেটা আপনার 85 এবং 90 এই হারে কার্যকর হবে। তবে এই ক্ষেত্রে সরকার হয়তোবা একটি একটি বিষয় বিবেচনা করতে পারেন, সেটা হচ্ছে যে বেতনকে এমনভাবে বৃদ্ধি করতে পারেন এর ফলে ওই বিশেষ সুবিধা বাতিল হওয়ার পরও যেন বেতন দ্বিগুণ হয়। তো সেক্ষেত্রে বেতন বৃদ্ধির হারটা 110 বা 115% এরকম হতে পারে। আর বাজেট বরাদ্দ, এটা নিয়ে তো আমরা কথা বলেছি শুরুতেই এবং আগেও অনেকবার কথা বলেছি। ভাতা সংস্কার, এগুলো নিয়ে আর নতুন করে কথা বলবো না, কারণ ভাতা সংস্কারের যে বিষয়গুলো আছে, হ্যাঁ ভাতা কম বেশি সংস্কার হবে, কিন্তু যেটা বললাম যে পত্রিকাতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা যে ধরনের খবর পাচ্ছেন হয়তো বা ওভাবে হবে। এখন আসি আমরা একটু কথা বলি যে এই সপ্তাহে সচিব কমিটির যে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে, সেই গুরুত্বপূর্ণ বৈঠকটি নিয়ে আমরা গত সপ্তাহে সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠক থেকে বলা হয়েছিল যে এই সপ্তাহে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে নবম পে স্কেলের যে বিষয়গুলো, সার্বিক বিষয়গুলো চূড়ান্ত করা হবে এবং এরপর এটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে এটি মন্ত্রী পরিষদে প্রেরণ করা হবে এবং সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সদয় অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। এখন প্রশ্ন হলো সেটা হচ্ছে যে এই সপ্তাহে যে বৈঠকটি হবে সেই বৈঠকে কি আসলেই সত্যিকার অর্থে কি চূড়ান্ত করা হবে কি না। দেখুন, 3টি পে স্কেলের মধ্যে বেসামরিক কর্মচারীদের জন্য যে পে স্কেল, অর্থাৎ যেটাকে আমরা সরাসরি সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল বলছি, এর পাশাপাশি সশস্ত্র বাহিনীর পে স্কেল এবং বিচার বিভাগীয় পে স্কেল যেটি, এর মধ্যে কেবলমাত্র আলোচনা বা কার্যক্রম আমরা যেটাই বলি বেশি দূর এগিয়েছে সাধারণ পে স্কেল যেটা বা সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল। বাকি 2টি পে স্কেল এখন পর্যন্ত মোটামুটি আলোচনার পর্যায়ে আছে। তাহলে ওই এক বৈঠকে কি এই সবগুলো বিষয় নিশ্চিত করা যাবে বা চূড়ান্ত করা যাবে? প্রিয় সহকর্মীরা, কমেন্টে অবশ্যই জানাবেন যে আমরা কি আরও এক বা একাধিক বৈঠকের ঘোষণা পাবো কি না। এই ফাঁকে একটু বলে রাখি
পে স্কেল দিতে হয়তো একটু দেরি হতে পারে বা আরও 1-2টি বৈঠক লাগতে পারে, কিন্তু আমার পাঠঘরকে সাবস্ক্রাইব করতে একদমই দেরি করবেন না। এটা খুবই সহজ। যারা এখন পর্যন্ত আমার পাঠঘরকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন। দেখুন, আমরা খুব সম্ভবত গতকালকে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের অর্থ বিষয়ক উপদেষ্টা তিনি পে স্কেল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট, তো সেই ক্ষেত্রে পে স্কেল বাস্তবায়নের জন্য পলিটিক্যালি আমরা যেটাকে বলি যে সদিচ্ছা সেটাও থাকার দরকার এবং আমরা সেটা আগেও স্পষ্ট বুঝতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এই বিষয়টিতে যথেষ্ট পরিমাণে সদাশয় এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এই বিষয়টাকে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন এবং মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের বক্তব্যে আমরা সেটাই জানতে পারলাম। এখন বিষয় হচ্ছে যে পে স্কেল বাস্তবায়ন এটা তো একটি ধারাবাহিক প্রক্রিয়া বা এটি একটি চলমান প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়াটা আর কতদিন চলবে? কারণ ইতিমধ্যে এই পে স্কেল অন্তর্বর্তী সরকার তারা কাজ করেছেন, এখন বর্তমান সরকার কাজ করছেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে হয়তোবা আরও 1টি বা 2টি বৈঠকের দরকার হতে পারে, অর্থাৎ এই সপ্তাহের যে বৈঠকটি আছে এই বৈঠকটির পরে। তো যাই হোক, আমি নিজেও মনে প্রাণে চাই যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেই বৈঠকে এই বিষয়গুলো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যায়। তো এর পাশাপাশি আমরা একটু যে প্রশ্নটা এখন সামনে চলে আসবে সেই প্রশ্নটা হচ্ছে যে পে স্কেলের গেজেট প্রকাশের বিষয়টা আমরা বললাম। আমার ব্যক্তিগত মত যেটা, অপেক্ষা করুন জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এবং যে সোর্স বা অর্থ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক যাদের কথা বলা হচ্ছে তারা আবার একটু সেফ জোন রেখে দিয়েছেন যে জুলাইয়ের মাঝামাঝি নাও যদি হয় তাহলে পরের সপ্তাহ। তো পরের সপ্তাহের পরে যদি না হয় তাহলে তো পরের সপ্তাহ, তার মানে আগস্ট। এর আগেই বলা হচ্ছিল যে পে স্কেল পেতে পে স্কেলের সুবিধা পেতে আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবর, নভেম্বরের কথা বলা হয়েছিল। তো আমি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করা হয়, আমি একটু আপনাদের হয়তো একটু খারাপ লাগবে বা অনেকে কমেন্টও করে ফেলবেন আপনার জন্য পে স্কেল দেরি হচ্ছে। আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, অত বড় কেউ কেটা বা অত বড় পাওয়ারফুল ব্যক্তি আমি নই। বিগত দিনগুলোতে আমরা যেটা দেখেছি এখানে তো একটা হিসেব নিকেশেরও বিষয় থাকে। অন্তত আমি আশাবাদী যে যদি নভেম্বর বা ডিসেম্বরে নাও যদি হয় তাহলে ইনশাল্লাহ আমরা জানুয়ারি থেকে বর্ধিত বেতন ভাতা সরাসরি হাতে পাবো এবং পেছনের যে 6 মাস অর্থাৎ 2026 অর্থ বছরে সেটাকে আমরা এরিয়ার হিসেবে পাবো। তো সব কিছু মিলিয়ে এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কবে আগামী যে বৈঠকটি সেই বৈঠকটি থেকে কী সিদ্ধান্ত আসে। প্রিয় সহকর্মীরা, আপনাদের মতামত জানাবেন যে আগামী যে বৈঠক সেই বৈঠক থেকে কি আমরা সত্যিকার অর্থে পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাবো নাকি আমাদেরকে আরও বৈঠকের জন্য অপেক্ষা করতে হবে। সব কিছু মিলিয়ে পে স্কেল নিয়ে আপনাদের কী আশা, বেতন কত শতাংশ বৃদ্ধি পেতে পারে? যদিও আমি যেটা বলেছি যে আমার জায়গা থেকে নবম পে কমিশন যে সুপারিশ করেছে সেটা তার থেকে কমতে পারে। তো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ ভালো কিছু হবে। মানুষ আশায় বাঁচে, মানুষ স্বপ্নে বাঁচে। আমরা সেই আশা নিয়ে আছি, অপেক্ষা করছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আবার দেখা হবে আপনাদের সাথে, আবারও কথা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।